সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়ায় ৩০ বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন ৫ গ্রামের কয়েক হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে সেতুর দুই পাশে বাঁশ ও কাঠ দিয়ে মই বা সাঁকো তৈরি করে পারাপার হচ্ছে পথচারীরা। ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি ব্যবহার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ। সোহেল রানার তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা বিলের ওপর ১৯৯৫ সালে একটি ও ২০০৪ সালে নির্মাণ কাজ শুরু হয় আরেকটি সেতুর। দুটি সেতু নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ৩৫ লাখ টাকা। দুটি সেতুর একটিতেও সংযোগ সড়ক নেই, আরেকটিতে শুধু পিলার আছে। ফলে অকার্যকর এই সেতুগুলো এলাকায় এক ভোগান্তির নাম। বাঁশ কাঠের টানা দিয়ে কোনো মতে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হয়ে স্কুলে যায়। চলাচলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বয়স্ক এবং রোগীরা। তাছাড়া কৃষিপণ্য পরিবহন সহ ব্যাহত হচ্ছে দৈনন্দিন যাতায়াত। একটা ব্রিজ হচ্ছে কমপ্লিট আর একটা ব্রিজ কমপ্লিট নয়, ব্রিজের চারপাশে মাটি নাই। এই ব্রিজে বাঁশ পাড়া আছে, আমরা তার উপর দিয়ে চলাফেরা করি। তো ওই চলাফেরা করার সময় আমাদের অনেক ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়, অনেক রকম সমস্যা হয়, মাঝে মধ্যে আমরা পড়ে যাই। যদি তাড়াতাড়ি ঠিক করা হয় তাহলে আমাদের সবার জন্যই ভালো হয়। আশেপাশে কৃষক যারা আছে, ফসল নিয়ে আসা, যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে পণ্যগুলো নিয়ে যাওয়া আসা অনেক কষ্ট হয়। এ অবস্থায় দ্রুত সংযোগ সড়ক সহ সেতু দুটি নির্মাণ কাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের দাবি এই ব্রিজটা এবং এই রাস্তার সংযোগটা দ্রুত করার আমি দাবি জানাচ্ছি। দুজন কর্মকর্তার কাছে দাবি যে ব্রিজটা দ্রুত মেরামত করে, তাহলে পরে এই সমস্যা থেকে দ্রুতই লাঘব হবে আর কি। নতুন প্রকল্প এলে সংযোগ সড়কের কাজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। নেক্সট টাইমে আমাদের যে কোনো প্রজেক্ট আসবে সেই প্রজেক্টে অগ্রাধিকার ভিত্তিতে দুই পারে উইংস নির্মাণের জন্য আমরা চেষ্টা করব। আর এর আগে যদি সম্ভব হয়, যদি কোনো টিয়ার দ্বারা আমরা দুই পারে উইংস করে মাটি ফেলাইতে পারি, তাহলে টিয়ার দ্বারা কাজটা সমাধান করার চেষ্টা করব। জনভোগান্তি লাঘবে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমন আশা এলাকাবাসীর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।